আসসালামু আলাইকুম। হাই গাইস, আই হোপ ইউ অল আর ওয়েল। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর চলে এসেছি আমার মায়ের বাসায়। মা সকাল সকাল আমার জন্য পুলি পিঠা, পাকন পিঠা বানিয়ে দিল এবং সাথেই ছিল আমার পছন্দের পাকা পেঁপে। আব্বু সকালবেলা আমাদের নাস্তা খাওয়ার পর 12:30-1টার দিকে আমাদের জন্য আরও কিছু নাস্তা নিয়ে আসলো। অন্যদিকে আম্মু দুপুরে রান্নার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল। এখানে রান্না বসিয়ে দিয়েছিল সিম ভাজি এবং পাশাপাশি সে আজকে আমাকে হাঁসের মাংস রান্না করে খাওয়াবে। তার জন্য সে একে একে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছিল। এরপর দিয়ে দেবে গরম মশলা। এখানে গরম মশলার পরপর সে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনে ফাঁকি এগুলা দিয়ে লবণ দিয়ে এবং পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবে। এভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখলে নাকি হাঁসটার ভিতরে মশলাগুলো ঢুকে এবং হাঁসটা খেতে নাকি অনেক মজা হয়ে থাকে। তাই সে ম্যারিনেট হয়ে যাওয়ার পর সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছিল। দেখতেই পাচ্ছেন হাঁসটার থেকে অনেক পরিমাণে তেল উঠেছিল এবং আম্মু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পরপরই এটাকে ভালোভাবে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিল। কষিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন হাঁসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছিল তখন সে আমাকে একটু টেস্ট করার জন্য দিয়ে দিচ্ছিল। আসলে টেস্ট করাটা হচ্ছে মেন না, সে হচ্ছে আমাকে মাংস খেতে দিবে, আমি খাবো এবং সে দেখবে, এটাই হচ্ছে তার চোখের একটা শান্তি। দেখতেই পাচ্ছেন হাঁসটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এইখানে আমাদের হাঁসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। হাঁসটা একদম আম্মু সুন্দরভাবে ভুনা ভুনা করে রান্না করেছিল এবং খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এখানে আমরা লাঞ্চের সময় সব কিছু টেবিলে নিয়ে খেতে বসে পড়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে হাঁস ছিল এবং আম্মু আমার জন্য কিছু ভর্তা করেছিল, যেহেতু আমার ভর্তা খেতে অনেক ভালো লাগে। অ্যান্ড এখানে সিম ভাজিটাও ছিল যেটা আম্মু তখন রান্না করছিল। এগুলো নিয়ে আমরা সবাই, আমি, আম্মু, ভাইয়া আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আম্মু সালাডটা মাখার পর আমাকে সালাডটা সার্ভ করে দিচ্ছিল। দেন হচ্ছে আমাকে টমেটো ভর্তা, বেগুন ভর্তা একে একে সব ভর্তাও দিয়ে দিচ্ছিল। দেখতেই পাচ্ছেন আজকে আমার লাঞ্চটা অনেক দিন পর অনেক মনের মতো হয়েছিল। অ্যান্ড মায়ের হাতের খাবারের মতো স্বাদ তো আর কোনো কিছুতেই আমরা খুঁজে পাই না এবং প্রতিটা খাবারই আমার আম্মুর রান্না করা অনেক মজা হয়ে থাকে। তাই আমি অনেক মজার সাথে প্রতিটা খাবার খাচ্ছিলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছেন হাঁস বোনাটাও আমি নিয়ে নিচ্ছিলাম অ্যান্ড নিজের মতো করে আমার পছন্দের পিসগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। মেয়েরা বাবার বাড়ি এসে যে আদর যত্ন সুযোগ সুবিধাটা পায় সেটা তার নিজের সংসারে হয়তো কখনোই পায় না।